স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছানো গেলে এই মাসে জুলাই সনদ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, সংস্কার ইস্যুতে অনেকগুলো বিষয়ে কাছাকাছি আসা গেছে, দলগুলোর আন্তরিকতা অব্যাহত আছে। এ নিয়ে দ্রুততার সাথে দলগুলোকে অগ্রসর হওয়ার আহ্বানও জানান আলী রিয়াজ। আজকের আলোচ্য সূচিতে আছে প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জরুরি অবস্থা ঘোষণা সহ কয়েকটি ইস্যুর অমীমাংসিত দিক। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়া। দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে এনসিপি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছায় সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত সহ তাদের আইনজীবীরা। সিইসির কক্ষে প্রবেশের আগে নেতৃবৃন্দ জানায়, দলে নিবন্ধন সহ প্রবাসী বাংলাদেশিরা আগামী সংসদ নির্বাচনে কিভাবে ভোট দিবে সে বিষয়টি আলোচনা করতে আজকের বৈঠকে সিইসি ছাড়া কমিশনের আর কোনো নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন না। এখনও বৈঠক চলছে। এর আগে গত মাসে নিবন্ধন আবেদন জমা দিয়েও সিইসির সাথে সাক্ষাৎ করেছিলেন এনসিপি নেতারা। দলীয় প্রতীক হিসেবে এনসিপির প্রথম পছন্দ ছিল শাপলা, তবে নির্বাচন কমিশনের নির্বাচনের সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা রাখেনি। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। কথা বলবো তার সাথে। নূপুর, নিশ্চয়ই বৈঠক শেষে আরও বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে কি কি বিষয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছে, কি তথ্য আছে আপনার কাছে, সব মিলে জানাবেন। সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা আমার কাছে জানতে চেয়েছিলেন, আসলে প্রত্যেক যে বিষয়টি ছিল সেটি যেহেতু নির্বাচন কমিশনের একটি নীতিগত সিদ্ধান্ত, আর যার কারণে ভোটের যে তালিকা থেকে প্রতীকের বরাদ্দটা বাতিল করা হয়েছে, সেখান থেকেই কিন্তু আজকের প্রশ্ন বা আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। মূলত আজকে প্রতিনিধি দল এসেছে এনসিপির একটি, তা এর আগেও এসেছিল জাতীয় নাগরিক ঐক্যের একটি প্রতিনিধি দল। তো তারাও কিন্তু চেয়েছিল শাপলা, আর এনসিপির নেতারাও কিন্তু চেয়েছে শাপলা। তো আসলে কারাকারির এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই প্রতীকটিকে কিন্তু বাতিল করা হচ্ছে বা প্রতীকটিকে সরিয়ে রাখা হচ্ছে, কারণ অন্তর্ভুক্ত করা হচ্ছে না প্রতীকটি। যার কারণে আমরা সকালে যখন এনসিপির নেতারা এসেছেন নির্বাচন কমিশনে, তখন আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি এবং জানতে চেয়েছি আসলে মূলত আজকে তাদের এজেন্ডা কি, এজেন্ডাগুলো নিয়ে আজকে প্রধান নির্বাচন কমিশনের সাথে তারা বৈঠক করবে। আমরা তখন তাদের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু বলেছেন আমাদেরকে যে আসলে তাদের শাপলা প্রতীক বরাদ্দের যে বিষয়টি ছিল সেটি, আর প্রবাসী যে আছে, প্রবাসী যারা থাকেন তাদের যে ভোটাধিকার সেটি নিশ্চিতের বিষয়, বিভিন্ন ব্যাপার আছে তাদের প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি নিয়ে, আসলে কি কোন কাঠামোতে হবে, এই ধরনের বেশ কিছু ব্যাপার নিয়েই কিন্তু আসলে আজকে তারা এই সকল এজেন্ডা নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে একান্ত সাক্ষাৎ করছেন। একান্ত সাক্ষাৎ বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যে মূলত আজকে যে বৈঠকটি হচ্ছে সেটি আসলে শুধু প্রধান নির্বাচন কমিশনার এবং ইসির সচিব থাকবেন। তাছাড়া কিন্তু যে এনসিপি নেতারা এসেছেন তারা ছাড়া বাইরের কোনো কমিশনার কিন্তু আজকের এই বৈঠকে নেই। তো আসলে মূলত যে নাগরিক ঐক্য চেয়েছে তাদের শাপলা, এবং এনসিপিও চেয়েছে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিও চেয়েছে শাপলা। আসলে এই কারাকারির মধ্যে যে বিষয়টি আসছে, কেটলির পরিবর্তে তারা শাপলা চেয়েছে। আসলে এখন দেখার বিষয় যে বৈঠকে তাদের আরও কি কথা হচ্ছে, তারপরে যে বিষয়গুলো আছে আসলে সামনে আসলে আমরা জানতে পারবো। সেই সাথে যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত 115টি তালিকাভুক্ত প্রতীক আছেন। সেই সাথে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সংখ্যা কিন্তু প্রায় 50টির উপরে এখনও নিবন্ধিত যারা পেয়েছেন তারা কিন্তু আছেন। আবার অনেকগুলো নিবন্ধনের জন্য আবেদন করে রেখেছেন। আসলে প্রতীক যেহেতু নির্ধারিত করা আছে, আসলে কারা কোনটা পাচ্ছে এটি কিন্তু আসলে দেখার বিষয়। এনসিপির কিন্তু আরেকটি দাবি ছিল, তারা কলম বা হচ্ছে যে আর একটা প্রতীক তাদের ইচ্ছা মতো তারা চেয়েছিল, মানে ফার্স্ট চয়েস ছিল যদিও শাপলা। তো আসলে এখন দেখার বিষয় ভিতরে নূপুর, আপনি থাকুন। অনেক ধন্যবাদ।
আপনাকে। চট্টগ্রামে ৩৯ প্রভাবশালীর দখলে থাকা ৩২০ কোটি টাকা মূল্যের ৩২ একর সরকারি জায়গা উদ্ধারে ১৬ বছর পর অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। সকাল থেকে নগরীর উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত ৩ দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রতিষ্ঠানটি। সাগর উপকূল ঘেঁষা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম এলাকায় উচ্ছেদ অভিযান চলবে। স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলদারদের হাত থেকে দখল মুক্ত জমিতে পিলার ও কাঁটাতার দিয়ে সংরক্ষণ করে বনায়ন করা হবে। ১৯৭২ সালে শহর রক্ষা বাঁধের জন্য জায়গাগুলো অধিগ্রহণ করেছিল পাউবো। গত ১৬ বছর ধরে কাভার ভ্যান ইয়ার্ড, স্ক্যাভেটর ডিপো, ডেইরি ফার্ম, গাড়ির গ্যারেজ ভাড়া দিয়ে বছরে প্রায় ১০০ কোটি টাকা পকেটে হাতিয়ে নিচ্ছেন ভূমিক্ষেকরা। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ৩ দিন টানা চলবে উচ্ছেদ অভিযান।